দুর্গাপুজোর মধ্যে দিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির প্রচারে নজর কাড়ল পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করল বনগাঁ জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেফ লাইফ পথ দুর্ঘটনা কমাতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে বিগত কয়েক বছর ধরে। বিভিন্ন সময় বিভিন্নভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করতে প্রচার অভিযান চালানো হচ্ছে রাজ্য জুড়ে। সেফ ড্রাইভ সেফ লাইফ স্কিমের প্রচারে পিছিয়ে নেই বনগাঁ জেলা পুলিশ। কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে, কখনো পথচারীদের হেলমেট ও গোলাপ উপহার দিয়ে, কখনো হেলমেটবিহীন পথচারীদের মিষ্টি খাইয়ে, আবার কখনো পথনাটিকার মাধ্যমে সচেতনতার বার্তা পথচারীদের মধ্যে ছড়িয়ে দিয়েছে বনগাঁ জেলা পুলিশ। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্নভাবে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির প্রচার অভিযান করছে বনগাঁ জেলা পুলিশ। দুর্গাপুজোর সময় পথ নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে দুর্গাপুজো উদ্যোক্তাদের মাধ্যমে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির প্রচার চালানো হয়েছে। যে সব পুজো উদ্যোক্তারা সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মধ্যে দিয়ে নজর কেড়েছে তাদের এদিন বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এদিন মোট 3টি পুজো কমিটি, সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতি, পাল্লা দক্ষিণ পাড়া পুজো কমিটি ও পূর্বাঞ্চল আদিবাসী বৃন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যদের হাতে পুরস্কার স্বরূপ সুদৃশ্যমান ট্রফি এবং আর্থিক পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। এ বিষয়ে বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, আপনারা জানেন কি আমাদের যে ট্রাফিক অ্যাওয়ারনেস উপরে সেফ ড্রাইভ সেফ লাইফে যে ডিফারেন্ট থিমে বা আমাদের প্রচার করার জন্য যে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে একটা আমাদেরকে প্রতিযোগিতা করতে বলা হয়েছিল। তখন আমরা যতগুলো পান্ডাল বনগাঁ পুলিশ ডিভিশনে পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে এখানে হয়েছিলেন, ওর মাঝখান থেকে 3টা আমরা সিলেক্ট করেছি। ডেফিনেটলি আপনারা আজকে এখানে পুরস্কৃত হয়েছে। সবাইকে 45,000 টাকা ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে ওনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আর আমার খুব খুশি কি আপনারা যখন কার্নিভালে পার্টিসিপেট করেছেন তো এই অ্যাওয়ারনেসটা আমরা দেখতে পেরেছিলাম। এখানে আপনারা জানতে খুশি হবেন কি সেফ ড্রাইভ সেফ লাইফ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ওনার নিজে ধারণা যে রয়েছে কি এটা করতে গেলে ডেফিনেটলি আমরা অ্যাক্সিডেন্টগুলো কমাবো। এখানে বনগাঁতে আপনারা জানতে খুশি হবেন কি গত বছর 106 মতো লোকজন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। আজকে আমাদের যে ট্রাফিক ডিভিশন কাজ করছে ওদের খুবই সরাহনীয় কাজ জন্য এখন অবধি আমাদের ডেথ ফিগার রয়েছে যে অ্যাক্সিডেন্টে মারা গেছেন ইটস বিলো 60। তার মানে খুবই ভালো ইমপ্রুভমেন্টটা হয়েছে। আমাদেরকে আরও কিন্তু কাজ ভালো করতে হবে। আমরা ব্ল্যাক স্পটগুলো যে আছে ওটা ডেফিনেটলি আইডেন্টিফাই করছি। ওখানে প্রচুর ডিপ্লয়মেন্টও পুলিশের বাড়ানো হয়েছে। এখানে কিছু ট্রাফিক রেগুলেশন নিয়ে স্পেশালি বনগাঁ টাউনে আমাদের কড়া নিরাপত্তা ইনশিওর করা হচ্ছে। এটা আমাকে খুবই ভালো লাগছে যে আজকে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে আপনাদের সঙ্গে সবাইকে সঙ্গে আলাপ হলো। আর সেকেন্ড জিনিস যে আমাকে যে প্রতিষ্ঠা দশভুজা আন্ডারে যে আমাদের একটা ভার্টিক্যাল রয়েছে যেখানে যে ভালো কাজ করেন স্পেশালি নারী সুরক্ষার জন্য, নারী সম্মান জন্য ওদেরকে আইডেন্টিফাই করে আমরা পুরস্কার দিই। আর প্রতিষ্ঠার জন্য ওদেরকে সার্টিফিকেট আমার এন্ড থেকে দেওয়া হয় জাস্ট টু মোটিভেট দেম। আর যে যারা যারা ভালো কাজ করছেন ওদেরকে মোটিভেট করার জন্য। আপনাদের পুলিশেরই চোখ আছেন, পুলিশের কান আছেন, সঙ্গে সঙ্গে আমরা জানেন কি এক মানুষের পিছনে পুলিশ দেওয়া সম্ভব নয়, প্রত্যেক মানুষের পিছনে। কিন্তু যদি আপনারা পুলিশকে সাপোর্ট করেন, টাইমলি যদি ইনফরমেশন দিয়ে দেন তো একটা বড় ঘটনা আমরা প্রিভেন্ট করতে পারি। পুলিশ প্রত্যেকটা ঘটনা ডেফিনেটলি বাড়ির মধ্যে হচ্ছে, টিউশন পড়ার সময় যাচ্ছেন তখন হয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু প্রিভেন্ট করতে পারে না। বাট অর্গানাইজ ক্রাইম থেকে আরম্ভ করে বাদ বাকি জিনিসগুলো, যেমন রাস্তায় যাচ্ছেন একটা কল আমাদের কাছে আসে, সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পাঠালাম, মানে যে কোনো ঘটনা ঘটতে পারতো, বাট এইগুলো প্রিভেন্টেবল আছে। তো আমি আশা করি আপনাদের মাঝখান থেকে এই দশভুজা যে প্রকল্প স্পেশালি প্রতাপগড় আমরা ওদেরকে আজকে ডাকিনি, বাট ওনারা যে আমাদের দশভুজা প্রকল্পটাকে যেভাবে পাবলিসাইজ করেছে আর প্রত্যেকটা উইংটাকে ওনারা এক্সপ্লোর করেছে, ওনাকে আমরা আজকে ধন্যবাদ দিচ্ছি। একটা নম্বর পুলিশ আপনারা জানেন কি 100 নম্বরে কল করলেন সব প্রত্যেকটা পুলিশ ডিস্ট্রিক্ট কন্ট্রোলে রুমে কল চলে যায় 24/7 দিস নাম্বার ইজ অপারেটিভ। এছাড়া কিন্তু আমাদের পুলিশে স্পেশালি উইমেন সিকিউরিটির জন্য যে দশভুজাতে আমরা নাম্বার দিয়েছি কি 7319224450 এই নম্বরের উপরে কল করলেন ইমিডিয়েটলি একজন মেয়ে ফোনটা তুলবেন। যে সমস্যা যার স্পেশালি মেয়েদের আছে ওখানে আমরা প্রত্যেকটা চেষ্টা করি কি উইদিন 10 মিনিটস ওখানে পুলিশ যেন পৌঁছে যায়। আমাদের 40 মতো রক্ষক অলরেডি পুলিশ ডিভিশনে রয়েছে।
আর আমার খুবই খুশি হচ্ছে মানে হচ্ছে এটা আপনাকে বলার জন্য কি আমরা নভেম্বর পর থেকে মিনিমাম 5-6টা কেস এরকম পেয়েছি যেখানে মেয়েগুলো ফোন করছেন কি এখানে সে সমস্যা আছে, বাড়িতে ঝামেলা হচ্ছে, আর উইদিন 8 to 10 মিনিটস আমাদের পুলিশ ওখানে পৌঁছাতে পেরেছে। আগে এই রেসপন্স টাইমটা 25 মিনিটস বা 30 মিনিট লাগতো। তো আমার খুব খুশি। আমি আবার একবার নাম্বার আপনাদেরকে সবাইকে জানাতে চাই যে উইমেন হেল্পলাইন নাম্বার আছে 7319224450, এটা মোবাইলে সেভ করে রাখুন। সেরকম যদি কারো মেয়ে নির্যাতন হচ্ছে বা কোনো যদি সমস্যা মধ্যে পড়ে আছে এই নম্বরের উপরে কল করতে পারেন। আর যদি মনে না থাকে 100 ডায়াল 100 নম্বর যে আছে আমাদের এখানে অপারেশনাল, এখানেও আপনারা কল করতে পারেন। 112 নম্বর স্টেট ইমার্জেন্সি রেসপন্স নম্বর আছে, 112ও আপনারা ফোন করে আমাদের যে সুবিধা আছে ওটা পেতে পারেন। আশা করি আনে वाले বছরে আপনারা আরো ট্রাফিক অ্যাওয়ারনেস উপরে আরো ভালোভাবে কাজ করবেন। এই কম্পিটিশনটা চলে থাকুক, কে প্রথম আসলো সেকেন্ড আসলো ব্যাপার নেই, কিন্তু মানুষের জাগৃতি, মানুষের জাগরুক হওয়া খুবই দরকার আছে। আমি আপনাদের যে অক্লান্ত পরিশ্রম করেছেন, পূজাদের সাপোর্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন আর এরকমই আমাদের সঙ্গে সহযোগ করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।